হ্যালো ভাইয়া, আপনি স্টুডেন্ট নাকি বিএনসিসি নাকি কিসের স্টুডেন্ট? আচ্ছা, আমিও একজন স্টুডেন্ট। তো আপনারা যে কাজ করতেছেন এই উদ্যোগটা কিভাবে কেমনে কি? এই উদ্যোগটা হচ্ছে কি আমাদের এখানে যেসব প্রশাসনের লোকরা নেই, জি, তাদের জায়গায় আমরা স্টুডেন্ট। মানে আপনারা এই সমন্বয়টা কিভাবে হলেন যে উনিও স্টুডেন্ট আপনি স্টুডেন্ট, একত্রিত হলেন কিভাবে? আসলে আমি আমাদের বাসায় আশেপাশে। আচ্ছা, মানে কি এখানে আসার পরে দেখলাম যে আমার স্টুডেন্ট ভাইরা আছে, হ্যাঁ, যখন আমি আমার নিজের দায়িত্ব কর্তব্যের মাধ্যমে মানে আমার নিজের দায়িত্বের মাধ্যমে আমি এখানে এসে ওনাদেরকে সাহায্য করতেছি। আমাদের মানে সবাই ভলান্টিয়ারলি আসছেন, এসে গ্যাদার হয়েছেন। ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে এগুলা প্রোভাইড করছে কে ইয়াগুলা এই কোডগুলো? আসলে আমি মহাখালীতে একজন আমি গতকালকে মহাখালীতে করতেছিলাম, হ্যাঁ, ট্রাফিকের কাজটা করতেছিলাম, ওখানে যে কোনো একজন এসে আমাদের এটা দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আজকে আপনাদের সাথে বিএনসিসির ঘোষণা শুনছি যে বিএনসিসি আপনাদের সাথে কাজ করবে, তো ফায়ার সার্ভিস কাজ করতেছে, এটা কিভাবে কি? এটা আমি সঠিক বলতে পারি না। ও আচ্ছা আচ্ছা। অথবা হয়তোবা ফায়ার সার্ভিসেরও নির্দেশনা আছে, এই যে ফায়ার সার্ভিসের কাজ করতেছে। তারপরে হচ্ছে আপনার আনসার অলরেডি আসছে, আনসারকে তো ডিপ্লয়েড করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আপনার কেমন অনুভূতি, কেমন আপনারা যে কাজ করতেছেন? অনুভূতি কেমন? দেশের জন্য, দেশের জন্য, সবার জন্য, আপনাদের জন্য। হ্যাঁ, আচ্ছা। অনুভূতি তো ভালো লাগার কথা। এখন আমরা কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি, যেরকম মানে ফোর্সফুলি আপনারা সবাইকে মানাচ্ছেন যে এটা মানেন, এখানে গাড়ি থামান, এখানে থামাবেন না, ফুট ওভার ব্রিজ ইউজ করেন। এই জিনিসটা কিন্তু মানে কিভাবে, কেন এটা করতেছেন? কারণ একটা সচেতনতা এবং একটা সচেতনতা প্রয়োজন। হ্যাঁ, একটা সচেতনতা প্রয়োজন, একটা কি বলবো, এটা ইংলিশ কি বলে, পারফেক্ট কোন একটা জিনিস পারফেকশন প্রয়োজন। হ্যাঁ, পারফেকশনটা এতদিন ছিল না। যার কারণে এই পারফেকশনটা আনার জন্য আমরা ছাত্ররা মাঠে নামছি, সাথে আমাদের সাথে ডিএনসিসি আছে, বিএনসিসি আছে, হচ্ছে কি আনসার সবাই আছে, আমরা সবাই একসাথে মিলে কাজ করবো ইনশাল্লাহ। তো আমিও কিন্তু একজন ছাত্র, আমি পাশাপাশি ব্লগ করি, তো আমিও আন্দোলনে ছিলাম, আলহামদুলিল্লাহ গৌরবের সাথে বলতে পারি। তো এখন মানে আমরা এই জেনারেশনটা একটা নতুন স্বপ্ন নিয়ে সবাই নেমে গেছি স্বেচ্ছায়। তো আশা করি সবাই মিলে আমরা দেশটাকে অনেক সুন্দর করে দেখতে, যেটা আমরা টিভিতে দেখি বা ফোনে দেখি অন্য অন্য দেশে কত সুন্দর, কত সুশৃঙ্খল। ইভেন আমাদের অনেকে যারা ইয়াতে যায়, কলকাতায় যায়, তারা কলকাতার ট্রাফিক সিস্টেম আমাদের দেশে এসে প্রশংসা করে। আর কিন্তু আমরা কি একটা অবস্থা। আর আপনি দুপুরে লাঞ্চ করছেন? এখনও লাঞ্চ করেন নাই? আমার বাজে হচ্ছে 4:37, ভাই এখনও লাঞ্চ করেন? আপনি করেছেন? আচ্ছা। সবাই যদি নিজে নিয়ে ভাবে তাহলে দেশে নিয়ে ভাববে কে? হ্যাঁ। তো আর কয়দিন এরকম চলতে পারে বলে মনে হয় স্টুডেন্টরা থাকবে? আর কয়দিন, যতদিন পর্যন্ত না সবকিছু ঠিকঠাক হয় ইনশাল্লাহ। আজকে তো আশা করি ডক্টর ইউনূস চলে আসছেন এবং আজকেই গ্রহণ করবেন, হ্যাঁ, শপথ গ্রহণ করবেন। হ্যাঁ, অল দ্য বেস্ট ভাই, ইউ আর দ্য হিরোজ, ঠিক আছে, অফ দ্য কান্ট্রি রাইট নাও। আমার চ্যানেলের নাম হাবিব খন্দকার, এই যেটা আর কি, আরটা এখনো নাই, এই আর কি। ভালো থাকেন ভাই, অল দ্য বেস্ট। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে ছাত্রদের সাথে কথা বলছিলাম, এটা খুব ভালো লাগতেছে। মানে এই যে চলতেছি, দেশটা একটা নতুন স্বপ্ন দেখায় এই জিনিসটা। সবসময় তো আমরা দেখি বাইরের দেশে এত সুন্দর ট্রাফিক শৃঙ্খল, আমরা চাইলেই পারি, আমাদের কিসের অভাব? কোনো কিছুরই অভাব নাই। সো আমরা সবাই একসাথে কোনো অপশক্তিকে, নতুন কোনো ফেসিস্ট বা আগের ফেসিস্ট এই টাইপের না হয়ে আমরা নতুন নেতৃত্বের দিকে সবাই একটু খেয়াল রাখি। হ্যাঁ, আমরা এই প্রজন্মটা অঙ্গীকারবদ্ধ যে তারা নতুন শৃঙ্খল সুন্দর একটা দেশ দেখতে চায়, একটা দেশ গড়তে চায়। এই যে ভলান্টিয়ারলি তারা হচ্ছে কাজ করে যাচ্ছেন, বা এটা আমরা সবাই চাই। এই প্রজন্মটা ওই আগের চিরাচরিত যেই দলগুলা, হ্যাঁ, আমাকে আমার দাদা এই দল করছে, আমার বাবা করছে, এখন আমাকে এই দল করতেই হবে, এরকম না। বড় দুইটা দল, আমরা উভয়ের চরিত্র দেখেছি, জানি শুনি। স্টিল যদি কারো জানার ইচ্ছা থাকে যে এই দলটা তো একটা দল ভাগছে, এরকম করছে, আরেকটা দলের ইতিহাস কি, আপনারা একটু করে সার্চ দিয়েন। এখন তো হচ্ছে ডিজিটাল যুগ, ইউটিউব বা হচ্ছে গুগলে সার্চ দিলে আপনারা পাবেন তাদের ইতিহাস। তো এর থেকে বেরিয়ে আসতে চাই আমরা,
আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই। আর গণতন্ত্র ঠিক আছে, খুব সুন্দরভাবে গণতন্ত্র চলুক, গণতন্ত্র নিয়েও অধিকাংশ দেশ পৃথিবীতে উন্নতি করছে, আমাদের দেশটাও গণতন্ত্র, পরিপূর্ণ গণতন্ত্র হোক, সবার অধিকার সমান হোক। আমি একজন সাধারণ মানুষ, আমাকে যেরকম ফুল সেফটি গিয়ার মানে হচ্ছে সব কিছু ডকুমেন্টস, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন, হেলমেট সব কিছু পরে যেভাবে আমাকে একটা বাইক চালাইতে হয়, একজন পুলিশের আইজিপিও যদি বাইক চালান তাকেও সেম আইন সবার জন্য সমানভাবে অ্যাপ্লাই হবে। একজন প্রধানমন্ত্রী, খোদ প্রধানমন্ত্রীও যদি বাইক চালায় তাকেও সেম তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তার রেজিস্ট্রেশন করা গাড়ি থাকতে হবে, অনুমোদিত সিসির ভিতরে থাকতে হবে, হ্যাঁ, তার সব কিছু ঠিক থাকতে হবে। এইটা যেদিনকে হবে সেদিন আমরা স্বাধীন, সেদিন আমরা উন্নতি করতে পারবো, যেদিন আমরা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি মুক্ত করতে পারবো। কালকে একটা ভিডিও দেখছিলাম, এক পুলিশ ভাই বলতেছে যে পুলিশের ভিতরে কোনো যদি আমি হেল্প নিতে যাই, তিনিও একজন পুলিশের কর্মকর্তা, তিনি যদি আরেক কোনো কর্মকর্তার কাছে কোনো কাজের জন্য যান সেখানেও তাকে ঘুষ দেওয়া লাগে। মানে ঘুষটা এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে এটা একটা নর্মাল কমন জিনিস হয়ে গেছে। আর যখন কেউ একজন আপনাকে, ধরেন একজন পুলিশের দায়িত্ব আমাকে একটা কাজ করে দেওয়া, যখন সেটা কষ্ট করে দেয়, যদিও এটার জন্য সে সরকার থেকে বেতন পাচ্ছে, তখন তারপরও সে আমার জন্য কষ্ট করে দিচ্ছে। এরকম না একজন পুলিশ আমাকে ফাও একটা কাজ করে দিচ্ছে, সে এটার জন্য বেতনভুক্ত। যখন সে এরকম কষ্ট করে তখনও একটা ভাল লাগে, একটা দোয়া আসে মন থেকে। কিন্তু এই যখন ব্যাপারটা অবৈধ টাকা লেনদেনের ব্যাপারে চলে যায়, সেটা 1 টাকা হোক 100 টাকা বা 1 লাখ টাকা, তখনই এই মানুষটার উপর থেকে মানে একটা ভালোবাসা, একটা সম্মান, এই জিনিসটা উঠে যায়। এটা শুধু পুলিশের কথা বললাম, যে কোনো সেক্টরে দুর্নীতি করলেই তার উপর একটা ঘৃণা সৃষ্টি হয়। ওকে, দেখেন রাস্তা দিয়ে কেউ হাঁটতেছে না, সবাই ফুট ওভার ব্রিজ ইউজ করতেছে, রাস্তা দিয়ে কোনো পারাপার নেই। এমন কোনো সেক্টর নাই সরকারি, এমনকি কিছু কিছু বেসরকারিতেও, যে ঘুষ ছাড়া চলাচল করা গেছে। আল্লাহ মাফ করো, আল্লাহ হেফাজত করো। সুন্দর একটা দেশ আমরা যেন পাই, সেই দোয়াই রইল, সেই কামনাই রইল।